সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিলেট ডাইরেক্টের এই মুহূর্তের লাইভে। আপনাদের সঙ্গে থাকছি আমি তৌফিকুর রহমান হাবিব। সুলতান ডাইনে আসলে কি ঘটেছিল সেই বিষয়টুকু আজকে আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব। রয়েছি সুলতানস ডাইনে, সেই বিষয়টুকু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমরা এসেছি সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের কিচেনে গেলাম, কিচেনের অবস্থা এবং তাদের দায়িত্বশীলদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেই বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। সঙ্গেই থাকুন, বিস্তারিত রয়েছে আমাদের ভিডিওতে। সিলেটের সুলতান ডাইনে আসলে কি ঘটেছিল? মঙ্গলবার 1 অক্টোবর সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগে অভিযান চালায় স্থানীয় কিছু যুবক। ঘরের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে গোশত কেটে পরিষ্কার করাতে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগ তাদের। এ ব্যাপারে সুলতান ডাইনের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে চাইলে তারা আমাদের এ প্রতিবেদককে জানান, গতকালকে আপনারা অনেকেই জানেন এবং এটা কয়েকটা মিডিয়াতেও এসেছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে লোক এসেছে, ওনারা আমাদের কিচেন ভিজিট করেছে, আমাদের সব কিছু দেখেছে এবং ওনারা ইনশাল্লাহ 100% স্যাটিসফাইড এবং আমাদের আরও কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছে আমরা কিভাবে আরও বেটার করতে পারি এবং আমরা এগুলো নিয়েছি, আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে ইন ফিউচার আরও কাজ করব। নিউজটা বেরিয়েছে, এভাবে কিন্তু মাটন সংরক্ষণ করা কোনোভাবেই পসিবল না। মাংসদ্রব্যের মধ্যে সবচেয়ে পচনশীল জিনিসটাই হচ্ছে ছাগলের মাংস। আর আমরা শুরু থেকেই বেঙ্গল মিটের সাথে আমরা কোলাব করা, বেঙ্গল মিট আমাদের ওয়ার্কিং পার্টনার মাটনের জন্য। আর আমাদের নিজস্ব ওয়্যার হাউস থেকে ঢাকায় আমাদের নিজস্ব চিলিং কারে করে ঢাকা থেকে আমাদের মাংসটা আসে আমাদের মেইন ব্রাঞ্চ থেকে। সো এখানে যেই ভিডিওটা পাবলিশড হয়েছে অথবা ভাইরাল হয়েছে ওটা বেসলেস বলতে পারেন, কারণ আমাদের যদি খুব বেশি কোনো দিন ওভার শর্ট হয় আমরা নিজেরা মানুষ পাঠিয়ে নিজেরা মাটনটা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করি। আর আমাদের হয়তো 20, 25, 30 কেজি যদি মাটন লাগে, আপনারা ভিডিওতে হয়তো খেয়াল করেছেন কাটা বড় বড় টুকরো ছিল। আমাদের মাটনের সাইজ আপনারা দেখেছেন খুবই ছোট ছোট, কাচ্চির যে সাইজ চাইলে আপনারা দেখতে পারেন। আর বিষয়টা হচ্ছে ইভেন দোকানে যে ঝুলিয়ে রাখে ওখান থেকেও আমাদের সংগ্রহ করার ওয়ে নাই। ঝুলিয়ে রাখা মাটন থেকে আমি 2-4 কেজি মাটন পাবো, আমার 2-4 কেজি মাটনে তো কিছুই হবে না। সো আমি সম্পূর্ণভাবে এটা বলতে পারি ভিডিওটা সম্পূর্ণ বেসলেস, আমাদের এর সাথে কোনো যৌক্তিকতা নাই। আর কাস্টমারদের উদ্দেশ্যে বলবো, কোনো রকম যদি সন্দেহ মনে হয় এনি টাইম আপনি আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের কিচেন ভিজিট করতে পারেন। আর আরেকটা জিনিস অ্যাড করব, ভিডিওটা পাবলিশ হওয়ার পর যারা পাবলিশ করেছে অথবা যারা এটা নিয়ে কনসার্ন ছিল কেউ আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করে নাই, আমাদেরকে কোনো জিজ্ঞাসা করে নাই, আমাদের কাস্টমারদের সাথে কোনো রকম কথা বলেনি। জাস্ট ঢালাওভাবে একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে শুধুমাত্র। দেখেন, ওই এলাকায় কোনো এক কসাই জায়গা ভাড়া নিয়ে কসাইখানা করেছে। এখন এটার দায় হয়তো আই এম নট শিওর, আমি ওখান থেকে মাংস কিনতেও পারি নাও কিনতে পারি, যেহেতু আমি লোকাল মার্কেট থেকে কিনছি। ও হয়তো ওর দোকানে ওখান থেকে সাপ্লাই করতে পারে, বাট জিনিসটা হচ্ছে ওর কসাইখানার দায়িত্ব তো আমি সুলতানস ডাইন নিব না। আর ওটা তো আমার নেওয়া ছিল না, ওটা যদি আমার নেওয়া থাকতো তাহলে আমি ওটার দায়িত্ব নিতে পারতাম, ওটার দায়িত্ব তো সুলতানস ডাইন নিবে না।